মা মেয়ে দুইজনই রেডি হচ্ছি, কোথায় যাব পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমার বড় কন্যা যে ড্রেসটা পরে আছে আর আমি যে ড্রেসটা পরে আছি, এই দুটো ড্রেসই গত সপ্তাহে আমরা টার্গেটের শোরুম থেকে নিয়েছি। তো এই ড্রেসটা পরার পরে এখন বড় কন্যা বায়না ধরেছে যে আমাকেও ওরকম সেম ওর মতো ড্রেস কিনতে হবে। অ্যাকচুয়ালি ওর বাবা যখন এই ড্রেসগুলো আমাদের জন্য কেনে গত সপ্তাহে, তখন কিন্তু এই মেয়ের ড্রেসের মতো আমাকেও ড্রেস কিনতে বলেছিল তুমি দুইটা ড্রেসই কিনতে পারো, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কিনিনি। কিন্তু বাসায় আসার পর থেকে সেই যে মেয়ে বায়না ধরেছে যে মা আমার মতো এই ড্রেসটা যেহেতু ওখানে আছে তুমিও কিনো, আমরা দুজন ম্যাচিং পরবো আর আমরা একটু রেস্টুরেন্টে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মেয়ের বায়না পূরণ করার জন্য চলে গেলাম টার্গেটের শোরুমে। মেয়ের মতো সেম টু সেম ড্রেস কিনলাম। তারপরে মেয়ে বললো একটু ট্রায়াল দিয়ে দেখো। ট্রায়াল দেওয়ার পরে মেয়ে বললো এই ড্রেসটা আর তোমার খোলার দরকার নাই, আমরা যেহেতু রেস্টুরেন্টে খেতেই যাচ্ছি তুমি এই ড্রেসটা পরে চলো। আসলে মেয়েদের সাথে ম্যাচিং করে ড্রেস কিনতে বা পরতে আমারও ভালো লাগে। মেয়েরা যখন ছোট ছিল তখনও ওদের জন্য আমি ম্যাচিং ড্রেস কিনতাম, মানে আমার সাথে ম্যাচিং করে প্রিন্টের বিভিন্ন ড্রেস কিনতাম, কিনে বানিয়ে আমরা পরতাম। যেহেতু এখন বড় হয়ে গেছে তাই ওর ড্রেস আমার ড্রেস একই রকম কিনি। প্রতি ঈদেই কিন্তু আমরা ম্যাচিং ড্রেস কিনি। এই তো আমরা ড্রেস অলরেডি কিনে ফেলেছি আর আমার মেয়ে জোর করে আমাকে এই ড্রেস পরিয়ে তারপরে ছেড়েছে। আর ওদের বাবা আমাকে বলল যে আমার কার্ডটা দিয়ে দিচ্ছি বাবুর কাছে, বাবু তোমাকে আজকে জামা কিনে দিবে। তো বাবু আমাকে জামা কিনে দিল। এছাড়া বলেছিল যে তোমাদের যা যা শপিং করতে হয় করো, কিন্তু আমরা তার কার্ডের অপব্যবহার করিনি, আমাদের যতটুকু লাগে ততটুকুই আমরা কিনেছি। আর তারপরে আমরা দুইজন রওনা দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো বাবুর স্কুলের পাশে একটা রেস্টুরেন্ট আছে চিজ অ্যান্ড ফিজ, ওখানে আমি কখনো খেতে যাইনি। বাবু মাঝে মাঝে যায় যে ওর বাবার সাথে খায় বা বান্ধবীদের সাথে একটু খাওয়া দাওয়া করে ওখানে। কিন্তু আমাকে বললো যে মা তোমাকে যেহেতু কখনো নিয়ে যাওয়া হয়নি তোমাকে নিয়ে যাব আজকে সেখানে। আমরা দুজন রিক্সায় চড়ে যাচ্ছিলাম আর যেতে যেতে অনেক রকম গল্প করছিলাম। আর বাবু বলছিল যে বাবা আর বাবুরা আহনা ফারিসা যদি আসতো তাহলে আরো ভালো হতো, কিন্তু ওদের আবার পরীক্ষা রবিবার থেকে, সেই জন্য ওদেরকে নিয়ে আসা হয়নি। আর ওর বাবা এসে বলল যে আমি অফিস থেকে এইমাত্র আসলাম, আমি তো ক্লান্ত, এখন তোমরা যাও, অন্যদিন বাবুদের সহ যাব, তোমরা মা মেয়ে বেড়ায় আসো, খেয়ে আসো। এদিকে রেস্টুরেন্টের পাশে একটা ফুলের দোকান ছিল। তো বাবু বলল মা আজকে তুমি আমাকে গোলাপ ফুল কিনে দাও। তো আমরা গোলাপ ফুল কেনার জন্য সেখানে যেয়ে দেখছি একটা গোলাপও ভালো নেই, সবগুলো শুকনো হয়ে আছে আর কেমন যেন নষ্ট হয়ে আছে। তারপরে আমরা একটা গোলাপও কিনলাম না কিনে সরাসরি চলে গেলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা একদম বড় না, ছোট পরিসরে, একদম ছোটখাটো, স্টুডেন্টদের জন্যই, যেহেতু স্কুলের পাশেই তৈরি করা হয়েছে স্টুডেন্টদের জন্যই, সেটা ঠিক আছে। রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখছি তেমন কোনো ভিড় নেই, কয়েকজন মাত্র ছিল আর সাথে আমরাও ছিলাম। তো এখানে এই রেস্টুরেন্টটায় একটা গিটার আছে যেটা আমার মেয়ে একটু বাজিয়ে নিল, যদিও সে গিটার বাজাতে তেমন একটা পারে না। এরপর বাবুকে বললাম তুমি যা যা খাবা সেগুলো সিলেক্ট করো, আর এখানে কেমন খাবার আছে কি আছে সেগুলো একটু দেখছিলাম আমি। তো আমি বললাম যে বিরিয়ানি খেতে, তো মেয়ে বললো যে না বিরিয়ানি খাবো না, একটা মিট বক্স খাবো আর ফ্রাইড রাইস খাবো আর কোল্ড কফি খাবো। আমি বললাম যে ঠিক আছে তোমার যা যা পছন্দ হয় সেগুলোর অর্ডার দাও। এরপর খাবার অর্ডার দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় আমরা একটু ছবি তুললাম, বাবুর ছবি তুলে দিলাম, একটু মজা করলাম, গল্প করলাম। আর এর মাঝে একটা আপু এসেছিল, আপু এসে অনেকগুলো শপিং এর ব্যাগ নিয়ে এসেছিল, সেগুলো আবার রেখে চলে গেছিল। তো আমি আবার ম্যানেজারকে ডেকে বললাম যে উনি ব্যাগ রেখে চলে গেছেন। তারপরে সেই ব্যাগগুলো তারা সুরক্ষিত করে রাখলো। তারপরে কিছুক্ষণ পর আবার সেই আপুটা এসে ব্যাগগুলো নিয়ে গেল। এদিকে আমি বাবুকে অফার করছিলাম যে যেহেতু বাবা কার্ড দিয়ে দিয়েছে তোমার আরো কিছু যদি খেতে ইচ্ছা করে খেতে পারো, কিন্তু মেয়েটার লক্ষ্মী আছে, বড় বোন বলে কথা বলছে না মা আমি শুধু খেলে হবে, ভাইয়া আপুর জন্যও নিয়ে যেতে হবে, ওদের জন্য একটু পার্সেল নিব। এরপর আহনা ফারিসার জন্য কিছু খাবার পার্সেল করে নিয়ে আমরা মোমোর দোকানে গেলাম এবং ওরা খুব মোমো পছন্দ করে তাই ওদের জন্য আবার মোমো নিলাম। আর এইভাবে মামের একটি চমৎকার সন্ধ্যা কেটে গেল। আমাদের ম্যাচিং ড্রেস কেমন হয়েছে আর আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইদানিং কিছু আপু আমার ব্লগ ভিডিওগুলো খুব পছন্দ করছেন, আমার ডেইলি ব্লগ দেখতে চাচ্ছেন, তারা আমাকে নক দিচ্ছেন। ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।